আলাইকুম। আজকে রান্না করবো বড় বড় মুরগির ট্যাংরা গুলশা মাছ। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা কষিয়ে নিলে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সবুজ গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে মাছ কষানো হলে পরে আলু দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, মাছ না ভেজে যায় আলু দিয়ে একটু ভালোভাবে এখন কষিয়ে নিব। আর দেখতে পাতা খাই আজকে এবারে শেষ রান্না আমার কিছুটা আমি দিয়ে দিলাম। শেষ রান্না বলতে আমার স্বামী আমাকে রাখতো না, সে অন্য কোনো বীজ ধরেছে, ধর্মগুণ বানাচ্ছে তারই বীজ ধরেছে, সে তাকে নিয়ে সংসার করে 25 বছরের সংসার, এখন সে আমার সব শেষ হয়ে বছরের দিন ঈদের আগে 3 মিষ্টি কুমড়া আর পুঁই শাক আর এর চিংড়ি এত পছন্দের খাবার। এটা খাবার থাকলে আর কোনো কিছু মুখে রসেই না, সেইটাই খাবে। রান্না আজ থেকে শেষ। সেই জন্য এটাই একদিন দুদিন পর পর রান্না অতৃপ্তি। এটা ছিল মেয়ে খাওয়া, মেয়েও আমার জীবন থেকে চলে গেল, আমার জীবনের সংসার সব ভেঙে গেল। তারপরে সমস্যা সুন্দর করে রান্না করে এটাই এবারে শেষ খাওয়া। সেই জন্য পরিবার সবাইকে জন্য যে যা পছন্দ করে রান্না করে দিয়ে খেয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া, সাথে চিংড়ি আর পুঁই শাক। এটা আমার মেয়ের খুবই পছন্দের খাবার। সে একদিন দুদিন পরে আমার হাতে এই রান্নাটা শেখাইতে চায়। সেই জন্য এই গরমে তাও তবুও বাজার থেকে যা চিংড়ি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, পুঁই শাক ঘরেই ছিল, তাই দিয়ে তাকে আজকে রান্না করে খাওয়াবো। সে তো অন্য কিছু খাবে না, এটাই খাবে, তার বায়না। লোভনীয় হয়েছে এরকম ট্যাংরা মাছের ঝোল কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো ঢেঁড়স আলু আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই বড় বড় গুলশা মাছ রান্না করলাম। আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল রাত 12টায়, চলে যেতে সুন্দর করে কেটে ধুয়ে আজকে আমি রান্না করে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তরকারি কালারটা কেমন হয়েছে বলে যায়নি। কী করে তারপরে একটু মেয়েকে নিয়ে বাজারে দিয়ে দিল, শেষ মার্কেটকে ভিতরে কাঁঠাল ভরে গেছে রাস্তার পাশে, একটু ভিডিও করে দিলাম।